জলঙ্গিতে কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের গণডেপুটেশন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বুধবার জলঙ্গিতে সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি গণডেপুটেশন কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে জলঙ্গি বিডিও ও বিএলএলআরও অফিস ঘেরাও করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার এবং জেলা পরিষদের সদস্য ইমরান হোসেন। সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি পেশ করা হয় প্রশাসনের কাছে। তাদের দাবি অনুযায়ী 60 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে অবিলম্বে ভাতা প্রদান করতে হবে। ক্ষেতমজুরদের জন্য বছরে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি নির্ধারণ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সামাজিক ভাতা মাসিক কমপক্ষে 3000 টাকা করতে হবে। জমির রেকর্ড হারানোর অভিযোগ বন্ধ করতে হবে এবং জমির অধিকার সুরক্ষিত রাখতে হবে। বিডিও অফিসে দালাল চক্রের প্রভাব বন্ধ করতে হবে। কৃষি পণ্যের মধ্যে পাটের ন্যায্য মূল্য কুইন্টাল প্রতি 9000 টাকা ঘোষণা করতে হবে। স্মার্ট মিটার চালুর নামে জনসাধারণের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো চলবে না। এলাকার রাস্তাঘাট অবিলম্বে সংস্কার করতে হবে এবং বন্যার্তদের যথাযথ পুনর্বাসন দিতে হবে। এনআরসি বা এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সংগঠনের নেতৃত্বের হুঁশিয়ারি, দাবিগুলো অবিলম্বে না মানা হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেওয়া হবে। আপনারা দেখছেন স্টার ডোমকল। বলো। আচ্ছা, কত দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন? আমরা 12 দফা দাবি নিয়ে গেলাম, তাতে বিএলআরও নতুন এসছে জুন মাসের 23 তারিখে। কাজে অনেক কিছুই এখনই তিনি দায়িত্ব নিতে পারছেন না। কথা দিলেন যে অভিযোগগুলো আমাদের আছে সেই অভিযোগগুলো তিনি খতিয়ে দেখে কতটা পারবেন সমাধান করার চেষ্টা করবে। আমাদের মূলত যে দাবিটা ছিল সেই দাবি হচ্ছে মিস কেসের দাবি। দ্বিতীয়ত হচ্ছে ফরিদপুর, তারপরে বিলভারাট গোবিন্দপুর, তারপরে সাগরপাড়া, এই সমস্ত মৌজায়, সাহেবরামপুর মৌজা, এই সমস্ত মৌজাতে কিছু জমি আছে যে জমিগুলো জোরদাররা ছেড়ে দিয়েছিল। সেই জমি মালিক আবার কায়দা করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে, নিয়ে যারা দখল করে আছে এখন আমাদের লোকেরা, সাধারণ চাষিরা, তাদেরকে ডিস্টার্ব করছে। উনি বললেন আমি এটা দেখব, আপনারা আলাদা করে আসবেন। এই হচ্ছে দ্বিতীয়। আর মাটি কাটার প্রশ্নে আমরা প্রশ্ন তুলেছিলাম, বলেছে মাটি কাটার প্রশ্নে একটা কথা যে গ্রামের যে কোনো মানুষ আপত্তি দিলে আমি মাটি কাটতে সেখানে দেব না। রাস্তাঘাটের নোংরা করা এবং চাষযোগ্য জমিকে নষ্ট করে দেওয়া, এগুলো আমরা যদি মাটি কাটা কেউ কমপ্লেন দেয় তাহলে বন্ধ করব। এই হচ্ছে কথা বলা। আপনাদের ডেপুটেশনের মঞ্চে সিপিএম নেতৃত্ব বলছিলেন যে এই তৃণমূলেরা এই বিএলআরওদের সাথে যোগসূত্র করে বহুত কিছু মিসকেস করছে। এর তো নেতৃত্ব বলার কি আছে? তো যে কোনো মানুষই বলবে যে যা হচ্ছে সরকারি অফিসগুলোর সঙ্গে তৃণমূল ইনভলভ না হলে কখনোই এ কাজ হতে পারে না। আছেই তো সেইটা। এখন আমাদের নতুন এই বিএলআরও কতটা হয়েছে সেটা আমরা পরের মিটিংয়ে বলবো। অনুরোধ, হ্যাঁ, সেখানকার দাবি হচ্ছে, মেন দাবি হচ্ছে যত সমস্ত 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তি আছে তাদের সবার বার্ধক্য ভাতা চালু করতে হবে। এই ভাঁওতা দেওয়া চলবে না, দিতে হবে। আমাদের 13,000 কাছাকাছি এনলিস্ট হয়ে আছে, 3 বছর ধরে পড়ে আছে, তাদের টাকা আসেনি বলে দিচ্ছে না। আর সরকার মেলা, খেলা, পুজো ইত্যাদি টাকা দিয়ে যাচ্ছে। এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে 100 দিনের যে কাজটা, সেই কাজের ব্যাপারে এরা সরকারকে আমরা বিডিওকে আমরা বলতে চাই চালু করো, কোনো টাল ভাঙা চলবে না। দুর্নীতি করলে দুর্নীতি ধরা হোক, কেন্দ্র সরকারকেও বলবো যে টাকা দিতে হবে এবং রাজ্য সরকারকেও এই কাজ করতে হবে। এইটা মূলত দাবি নিয়ে আমরা যাচ্ছি। আমরা তো বড় আন্দোলন করব, বড় আন্দোলন করব। আজ তো কেবল শুরু। এরপরে দাবি যদি না মানে তাহলে আমরা একেবারে 2020 সালের আন্দোলনে ফিরে যাব। এই হচ্ছে কথা। 2026-এ বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই যে তৃণমূলের আখড়া কি ভাঙতে পারবেন বলে মনে হচ্ছে? আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ যা বলছে, জনগণের যা অভিমত, তাতে তৃণমূলকে আমরা গোটা রাজ্য থেকে বিদায় করতে পারবো।